হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো আলু পনির কোপ্তা। খেতে খুবই টেস্টি এবং বানানো তো খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আলু পনির কোপ্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 পনির আর 2টো সিদ্ধ করা আলু আর কিছু ভেজিটেবল নিয়েছি, 2টো পেঁয়াজ, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর এদিকে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কাজু, আমন্ড এবং পেস্তা। প্রথমে দেখুন ড্রাই ফ্রুটসগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে আমন্ড নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপরে পেস্তা, সেগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব। এরপরে কাজু বাদামগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে নেব লঙ্কাগুলো, সেগুলো কিন্তু একদম ছোট করে কেটে নেব। কোপ্তা বানানোর সময় সব সময় ভেজিটেবলগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন এখানে পেঁয়াজ নিয়েছি, যেহেতু গ্রেভির জন্য এগুলো লাগবে এই জন্য আমি একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি। পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা এবং আদা, তারপরে টমেটো, এই সবগুলো একসাথে একটু মোটা করে কেটে নিচ্ছি, একসাথে পেস্ট করে নেব। তারপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে সমস্তগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটা মিহি পেস্ট করে নিলাম। এবার দেখুন একটা বড় পাত্রের মধ্যে আমি একটা গ্রেটার নিয়ে পনিরটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এরপরে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি এবং ছোট চামচের হাফ চামচ লবণ, ছোট 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার। সবগুলো একসাথে দিয়ে পনিরের সাথে বেশ ভালো করে কিন্তু মেখে নিচ্ছি হাত দিয়ে। মাখা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে মেখে নিতে হবে। যখন হাতে পনির বা মশলাগুলো যখন লাগবে না তখন বুঝতে হবে ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এক টুকরো আদা আমি গ্রেট করে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে সিদ্ধ করা আলু দুটোও কিন্তু গ্রেট করে দিতে হবে। এরপরে কোচানো ড্রাই ফ্রুটস এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিতে হবে। বেশ কয়েক মিনিট ধরে সুন্দর করে মেখে নিলাম। দেখুন সুন্দর করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। পাত্রের গায়ে বা হাতে কোনোভাবেই কিন্তু এই ডোটা লাগছে না, তখনই বুঝতে হবে ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটু হাতে হাফ চামচ মতো ঘি লাগিয়ে নেব, নিয়ে ডোটা থেকে বেশ কিছুটা হাতের মধ্যে লেচি করে নিয়ে এরকমভাবে গোল করে নেব। গোল করে একটু হাতের তালু দিয়ে প্রেস করে দেখুন কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। এরকমভাবে সমস্ত কোপ্তাগুলো আমি বানিয়ে নেব। আবারও বেশ কিছুটা হাতের মধ্যে লেচি নিয়ে দেখুন এরকমভাবে কোপ্তা বানিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ মতো গোলমরিচের পাউডার, আর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে বেসন আমি এই জলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে মিক্সড করে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে একটা করে কোপ্তা আমি খুব সুন্দর করে কোট করে নেব, নিয়ে ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য একটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হলে একে একে এই কোপ্তাগুলো বেসনের ব্যাটারে খুব সুন্দরভাবে কোট করে নিয়ে ফ্রাই করে নেব। দেখুন তেলের মধ্যে দিয়ে দুটো সাইডে কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। দেখুন এরকম যখন একটা কালার চলে আসবে তখন কিন্তু তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। কোপ্তাগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। বাদবাকি যে কোপ্তাগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে ফ্রাই করে নেব। বাদবাকি কোপ্তাগুলো ফ্রাই করে নিলাম। ফ্রাই করা হয়ে গেলে কড়াই থেকে তেলগুলো তুলে নিলাম, নিয়ে 4 থেকে 5 চামচ মতো তেল রেখে দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটোর পেস্ট। এগুলো বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন তেলের মধ্যে কষিয়ে নিলাম।
নিয়ে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ মতো গোলমরিচের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, 1 চামচ দেব হলুদের পাউডার। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেব। এরপরে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার আর বেশ কিছুটা কস্তুরি মেথি আমি হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। এই সময় লবণটা ঠিক আছে কিনা টেস্ট করে দেখে নেব। দেখে নিয়ে তারপরে কোপ্তাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এখন কোপ্তাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে গ্রেভিগুলো কোপ্তার গায়ে যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে পনির আলুর কোপ্তা।